আমরা যদি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আর তারা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। যশোরের অভয়নগরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালেক খান। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একই মায়ের দুই সন্তান, বলেন ঠিক কিনা? আমাদের রক্ত একই, বাইরের চেহারা হয়তো আলাদা হতে পারে কিন্তু রক্ত আমাদের একই। সবাইকে নিয়েই তো আমাদের বাংলাদেশ। আমরা যদি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। আর তারা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। সংগ্রামী বন্ধুরা আমার, এই জন্য এখানে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠতার কোনো বিষয় নয়। যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমার হিন্দুর ঘরে আছি আর মুসলমানের ঘরে আছি। আমরা এই দেশের গর্বিত নাগরিক। একজন মুসলমানের যেমন অধিকার আছে কথা বলার, বেঁচে থাকার স্বাধীনভাবে, একজন অন্য ধর্মাবলম্বীদেরও কথা বলার এবং স্বাধীনভাবে চলার মত প্রকাশের অধিকার তাদের আছে। সংগ্রামী বন্ধুরা আমার, কিন্তু আজকে আমরা দেখি যারা এই ক্ষমতায় এসেছে বারবার এই শ্রমিকদের কথা বলে, সংখ্যালঘুদের কথা বলে অধিকার আদায়ের জন্য, কিন্তু ক্ষমতায় যখন তারা গিয়েছে আমরা কি দেখেছি? আওয়ামী লীগকে আমরা দেখেছি সব চাইতে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা বেশি নির্যাতিত হয়েছে। তারা বলতে পারে নাই মুখ খুলে, সম্মানিত ভাইরা আমার। কিন্তু আজকে আমাদের ওই হিন্দু ভাইরা বলতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে কোন সংখ্যালঘুর ঘরে আগুন দিয়েছে, লুট করেছে, চাঁদাবাজি করেছে এবং তাদের উপরে জুলুম করেছে, তাদের মন্দিরে আঘাত করেছে। এমন কোন প্রমাণ দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না, কোন মিডিয়া দেখাতে পারবে না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি নুরুল আমিন, জেলা সহকারী সেক্রেটারি সাইফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গুলাম মোস্তফা, হাফেজ আব্দুল করিম। শ্রমিক নেতা ইউনুস আকুন্দির সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সমাজসেবা সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হুসাইন, পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, শ্রমিক নেতা হুসাইন গাজী, তৌহিদ হোসেন, আবু মুসা সহ অন্যান্যরা। সম্মেলনে নুরুল ইসলাম বাবুলকে সভাপতি ও ইউনুস আকুঞ্জিকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলা শাখার 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, কার্যকারী পরিষদের নিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যক্তিত্ব ও ব্যক্তিগত লক্ষ্য করিব, তা দূর করিবার চেষ্টা করিব। ফেডারেশন সমূহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।